শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যেই মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীকে হাজার ব্যস্ততা পরিত্যাগ করে মহান রবের ইসলামের রূপরেখা, ইসলামে দেখা নিয়ম নীতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন, আমরা সেই রবের নিকটে আরেকবার অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শতকোটি শান্তি দ্বারা বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে জান্নাতের নিয়ামত। জান্নাতে গেলে আমরা কি কি পাব? আমরা সকলে অবগত যে জাহান্নামে আগুন রয়েছে, আগুনের পাহাড় রয়েছে, আলকাতরার কাপড় রয়েছে। জাহান্নামে গেলে মানুষকে বিভিন্ন ধরনের জাক্কুম গাছের ফল খাওয়ানো হবে, জাহান্নামে গেলে বিভিন্ন ধরনের আযাব দেওয়া হবে। কিন্তু জান্নাত তার বিপরীতে, তার অপোজিটে। জান্নাত গেলে কী কী উপকার, কী কী লাভ রয়েছে এ বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা রহমান সূরা নম্বর 55 আয়াত নম্বর একদম শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত 72 নম্বর আয়াত পর্যন্ত এক নাগারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নিয়ামত রাজি সম্পর্কে বলেছেন যে জান্নাতে কিভাবে থাকবে, ফলে ফলে সাজানো থাকবে, থরে থরে ফলের সুন্দর করে থোড়া সাজানো থাকবে, দুধের নদী, মধুর নদী, যে দুধে কোনোদিন কোনো কিছু স্পর্শ করেনি, কোনো ধুলোবালি, কোনো কুটা কোনো সময় পড়েনি, যে মধুর নদী মধু প্রবাহিত হচ্ছে, সেই মধুতে একটা মৌমাছির ডানাও নেই, মৌমাছির হুলও নেই, কোনো কিছু নেই। এই জান্নাত সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে। আর পৃথিবীর মানুষ আজকে জান্নাত সম্পর্কে ওয়াকিবহাল নয় বলেই আজকে আমরা জান্নাতের আকাঙ্ক্ষা, জাহান্নামের আশা, জাহান্নাম নিয়ে চিন্তাভাবনা আমরা এসে করি না, এবং আমরা জান্নাতের যে সুন্দর আশা আকাঙ্ক্ষা করা উচিত সেটা থেকে আমরা আজকে দূরে আছি বলেই আজকে আমাদের মনগুলো দিনের পর দিন মলিন হয়ে গেছে। প্রত্যেকটি পাপ মানুষের অন্তরে স্পট ফেলে দেয়। যেমন কলমের কালি একসঙ্গে যদি পড়ে যায় সেই জায়গাটা যেমন একটা নোংরা হয়ে যায়, মলাক্ত হয়ে যায়, তেমনিভাবে প্রত্যেকটি পাপ, প্রত্যেকটি গুনাহ মানুষের জীবনে, মানুষের অন্তরে মানুষকে বিভিন্নভাবে দাগ কেটে দেয়। পাপ করতে করতে এমন একটা সময় হয়ে যায় যে সেই অন্তর আর ভালো কিছু ভালো লাগে না। যেমন যারা খুব গান শোনে, ওদেরকে যদি বলা হয় কোরআন তেলাওয়াত শুনুন তো একটুও শুনতে চাইবে না। আর যারা খুব কোরআন তেলাওয়াত শুনে ওদেরকে যদি বলা হয় গান শুনুন, ও শুনবে না, ওকে ওটা ভালো লাগবে না। তার মানে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। মানুষ যেটা দৈনন্দিন জীবনে লালন করে, তার জীবনে, তার চরিত্রে, তার আখলাক, তার উঠতে বসতে, শয়নে স্বপনে, চলতে ফিরতে, সেগুলোই তার জীবনের মধ্যে বাস্তবায়ন হয়। তেমনিভাবে জান্নাত এমন একটি বিষয়, জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত এমন একটি জায়গা, মা আইনুন রাআত ওয়ালা উজুনুন সামিয়াত ওয়া খাতারা আলা কলবি বাশার। জান্নাত এমন একটি জায়গা যে জান্নাত কল্পনা করতে পারবো না। আজকে আমরা কল্পনা করতে পারি পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা 228 তলা। আজকে আমরা কল্পনা করতে পারি দুবাইয়ের মিউজিশিয়ান, জাদুকর, সুন্দর জাদুকর, পৃথিবীর লাখো লাখো মানুষ যাচ্ছে। জান্নাতকে আমরা তার থেকেও কল্পনাতে আনতে পারবো না। জান্নাত এমন একটি সুন্দর সুন্দর ভোগ বিলাসের জায়গা, আপনার কোনো কিছু খাবার খালি চিন্তা আসবে, সঙ্গে সঙ্গে খাবার রেডি হয়ে যাবে। কাদের জন্য? আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত যার তার ব্যক্তির জন্য নয়। আমি যদি চাই জান্নাত, হুট করে জান্নাত আমাকে পরীক্ষা ছাড়াই দেওয়া হবে না। জান্নাত যেতে চাইলে পরীক্ষা করা হবে, মানুষকে বারবার পরীক্ষা করা হবে। পরীক্ষা করার পরে একটা সময় সে যখন জান্নাতে যাওয়ার অধিকারী হবে, জান্নাতে যাওয়ার জন্য যোগ্য হয়ে যাবে, তখনই তাকে জান্নাতে দেওয়া হবে। তার আগে জান্নাতে দেওয়া হবে না। শুধু মুখ দিয়ে বলবো আমি কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি জান্নাত চলে যাব, জান্নাত তো সহজ নয়। আল্লাহ তাআলা বলছেন জান্নাতীদের সম্পর্কে, জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতে মানুষের এত সুখ সুন্দর, এত সুযোগ সুবিধা পাবে যে তারা এত খুশি হবে যে খুশিতে যদি মরে যাওয়ার হতো তাহলে তারা মরে যেত। এত খুশি হবে। কি লাগবে? 4 চাকা গাড়ি থেকে BMW গাড়ি থেকে মার্সিডিজ, যা গাড়ি লাগে আপনার সঙ্গে সঙ্গে আপনার হাজির। আপনার কোনো হেলিকপ্টার লাগবে সঙ্গে সঙ্গে হাজির, কোনো এরোপ্লেন লাগবে সঙ্গে সঙ্গে হাজির। আপনি যা চাইবেন তা সঙ্গে সঙ্গে পাবেন। জান্নাতের ঘরগুলো কেমন হবে? জান্নাতের ঘরগুলো এই পৃথিবীর মতো নয়। জান্নাতের ঘরগুলো হচ্ছে একটি ঘরের দরজা জানলা 70,000। জান্নাতের ঘরের দরজাগুলো সোনা রূপো মাণিক্য দিয়ে তৈরি। জান্নাতের ইটগুলো রূপোর।
রূপা দিয়ে চাঁদি দিয়ে জান্নাতের প্রত্যেকটি ঘরের ইটগুলো তৈরি রয়েছে। আর জান্নাতের প্রত্যেকটি ঘরের মধ্যে ঢুকলে 70,000 দরজা জানলা পাওয়া যাবে। চিন্তা করেন কত বড় রাজপ্রাসাদ। আজকে আমরা তো তুলনা করতে পারি শীষমহল, তাজমহল, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ালা উজুনুন সামিয়াত ওয়া খাতরা আলা কলবি বাশার, মানুষের অন্তর কল্পনা করতে পারবে না জান্নাত কত সুন্দর হতে পারে। মানুষের চোখ কল্পনা করতে পারবে না জান্নাত কত সুন্দর হতে পারে। মানুষের চোখ দিয়ে দেখেছে বুর্জ খলিফা, মানুষ চোখ দিয়ে দেখেছে পৃথিবীর অন্যতম শহর দুবাইয়ের মতো সিটি, মানুষ চোখ দিয়ে দেখেছে আমেরিকা ওয়াশিংটন ডিসি, মানুষ চোখ দিয়ে লন্ডন, আমেরিকা, দুবাই, আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, সিরিয়া, কাতার, ওমান, পৃথিবীর অনেক কিছু মানুষ ভ্রমণ করেছে, কিন্তু জান্নাত তার থেকে অনেক হবে। যদিও পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে, কিন্তু কাশ্মীরের থেকেও যেটা মানুষ তুলনা করতে পারবে না জান্নাত এমন একটি জায়গা। তো সেই সমস্ত জান্নাতের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে মা বোনদেরকে, যে সেই সমস্ত জান্নাতে যাব, শুধু মুখ দিয়ে বলবো যে জান্নাতে যাবো আর জান্নাত গিয়ে কোলা খেতে শুরু করে দিলাম, হবে না। জান্নাত যেতে চাইলে ইয়াই ওয়াল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ তুমি যদি জান্নাত পেতে চাও, তোমার রবকে পেতে চাও, তাহলে তোমাকে কঠোর সাধনা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, পর্দা করে চলতে হবে, ছেলে মেয়ে নামাজ পড়ে কি পড়ে না এই খোঁজ খবর রাখতে হবে, বাড়িতে গান বাজনা চলে কি চলে না এই খবর রাখতে হবে, বিয়ে বাড়িতে আপনার মেয়ে ঢং 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 করে চলে গেল মশারির জাল পরে এই খবর রাখতে হবে, স্কুল, প্রাইভেট, কলেজ, ইউনিভার্সিটিতে আপনার ছেলে মেয়ে যাচ্ছে ঢং ঢং করে এই খোঁজ খবর একজন রাখতে হবে, একজন মাকে, একজন বাবাকে, তাহলেই আপনি জান্নাত যেতে পারবেন যদি আপনার পরিবারটাকে কন্ট্রোল করতে পারেন। কিন্তু আজকে আমাদের মুসলিম এমন একটি পরিবার আমরা তৈরি করেছি, জান্নাতে পরিবার নয়, কমপ্লিট জাহান্নামী। আমাদের পরিবারগুলো আজকে এমন হয়ে গেছে যে পুরোপুরি জাহান্নামে যাওয়ার যোগ্য হয়ে গেছি, জাহান্নামে যাওয়ার যোগ্য পরিবার আজকে আমাদের প্রত্যেকটি পরিবার হয়ে গেছে। কেন? ওই যে সকালবেলায় গান চলছে, সকালবেলায় রিলস ভিডিও চলছে, সকালবেলা আপনার মেয়ে গান সিনেমা দেখছে, আর আপনার ছোট্ট বাচ্চা ইউটিউব চালাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, আর আপনি আবার গর্ব করছেন আমার ছেলে না ফেসবুক চালাতে পারে, ইউটিউব চালাতে পারে, কিন্তু আপনার ছেলে মেয়ে কোরআন পড়তে জানে কি জানে না, এই খোঁজ খবর রাখতে পারেননি, আপনার পরিবারটা জান্নাতি পরিবার হওয়ার আশা করা যায় না। যেই পরিবারের সকাল শুরু হয় না সকাল শুরু হয় গান বাজনা দিয়ে, যেই পরিবারের সকাল শুরু হয় না কোরআন তেলাওয়াত দিয়ে, যেই পরিবারের সকাল শুরু হয় না 5 ওয়াক্ত নামাজ দিয়ে, ফজরের সালাত দিয়ে, সেই পরিবার জান্নাতে আশা করা যাবে না, কঠিন। তবে যদি তারা তওবা করে নেয়, মুখ ফিরিয়ে নেয়, রবের দিকে ফিরে আসে, অবশ্যই সেই পরিবারটি জান্নাত যেতে পারবে। কিন্তু আজকের পরিবারগুলো দেখেন, বেশিরভাগ পরিবারগুলো আজকে ইসলামকে ভুলে গেছি। ছোটো বাচ্চা কান্না করছে, কি করব, মোবাইল ধরিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে একদিন হাট লাগবে, প্রতি শুক্রবারে একটা দিন হাট লাগবে, সেদিন বাজারে কেউ কিছু করতে যাবে না, শুধু বাজারে এমনিতে যাবে। সেই বাজারে যাওয়ার সময় একজন পুরুষের স্ত্রী হবে 72 জন স্ত্রী একজন পুরুষের, যাদেরকে বলা হয় হুরাইন, এবং তাদেরকে কেউ কোনোদিন স্পর্শ করেনি, মাণিক্য মুক্তার মতো তাদের কেউ কোনোদিন স্পর্শ করেনি। তারা জান্নাতে যাবে, দিয়ে আবার তারা যাবে জান্নাতের হাট করতে। সেই হাটের দুই ধারে, রাস্তার দুই ধারে খেজুরের গাছ থাকবে, স্বর্ণের খেজুরের গাছ, খেজুরগুলো স্বর্ণের, সব কিছু স্বর্ণের। যখন তারা যাবে একটা সুন্দর বাতাস প্রবাহিত হবে, আবার তারা যখন হাট থেকে ফিরে আসবে, তারা বলবে স্বামী গো আপনারা কোথায় গেছিলেন, আপনি বাড়ি থেকে যখন বের হয়েছিলেন হাটে যাওয়ার জন্য আপনি অত সুন্দর ছিলেন না, আপনি সুন্দর ছিলেন তবে অত সুন্দর ছিলেন না যখন আপনি বাড়ি থেকে রওনা দিয়েছিলেন, আপনি যখন বাড়িতে আসছেন আপনি সৌন্দর্য বৃদ্ধি হয়ে গেছে। তেমনিভাবে সেই পুরুষেরা বলবে, সেই পুরুষেরা বলবে ওগো স্ত্রী আমি যখন বাড়ি থেকে যাই তখন তুমি অত সুন্দর ছিলে না,